জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় গাজীপুরে কোনাবাড়ী থানা সাবেক ওসি আশরাফুদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে শুনানি হয়েছে। পরে আদালত শিক্ষার্থী হৃদয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 3 মাসের সময় বাড়িয়ে 15 জুন দিন ধার্য করেন। এছাড়া আসামিদের মধ্যে কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ একদিনের জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে এ মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার অন্য আসামিরা হলেন ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও মাহমুদুল হাসান। এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। দুটো বিষয় আসলে আপনার কাছে জানতে চাই যে 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আজকে শুনানি হয়েছে। শুনানিতে বিশেষ কিছু আদালত বলেছেন কিনা, আর আমরা জানি যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক 2 কূটনীতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে পরিদর্শন করেছেন, তারা কি বললেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে মূলত দুটি ঘটনা, দুটি গুরুত্বপূর্ণ। কারণ একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডম, তার পক্ষ থেকে প্রতিনিধি দলের 2 জন গুরুত্বপূর্ণ সদস্য যারা এই ঢাকাতেই অর্থাৎ বাংলাদেশে আগে কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন, উইলিয়াম বি মাইলিয়াম এবং জন ড্যানিলোভিস। তারা কূটনীতিক ছিলেন, একজন ছিলেন রাষ্ট্রদূত। সুতরাং বাংলাদেশের যেই অবস্থান, বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি, অপরাধ, এগুলো তারা আগে থেকেই জানেন এবং এই নিয়ে তারা যুক্তরাষ্ট্র বসেও কিন্তু এর আগে কাজ করেছেন। আজকে তারা এসেছিলেন এবং চিফ প্রসিকিউটরের সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পুরো এলাকা তারা পরিদর্শন করেছেন, বৈঠক করেছেন এবং বৈঠক করে তারা যে আশ্বাস দিয়েছেন, এর মধ্যে খবরে আপনি তেমনটা বলেছেন যে সব ধরনের আশ্বাস। এখন তারা কি ধরনের মানে কাজ করতে পারে বা সহায়তা করতে পারে, এখানে রয়েছেন সব ধরনের তথ্যগত সহায়তা, আন্তর্জাতিক মানের এই বিচার প্রক্রিয়া যাতে হয়, সেই ক্ষেত্রে অন্যান্য দেশের বিচার কিভাবে চলে, সেখানে এই বিচারটাকে সেই বিচারের মান মর্যাদা ঠিক রাখার জন্য কি ধরনের সহযোগিতা, তথ্য এবং পরামর্শ সেইগুলো তারা দিবেন। একই সাথে এই বিচার প্রক্রিয়া নিয়ে যে ধরনের গুঞ্জন বা যে ধরনের গুজব ছড়ানো হয় বিভিন্ন সময় বা অপপ্রচার করা হয়, সেগুলো রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি করা যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। এখানে চিফ প্রসিকিউটর একটি কথা বলেছেন আজকে এই ব্রিফিংয়ের সময়, আমি তাকে প্রশ্ন করেছিলাম, সে বিষয়টি হচ্ছে যে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে মাস অর্থাৎ মার্চ মাসের মধ্যেই শেখ হাসিনার যেই মামলাটি তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা, সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা কিন্তু, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে অবশ্যই তদন্ত প্রতিবেদন আসতে হবে এবং তার পরবর্তীতে এটি চার্জ গঠন এবং তারপরে সাক্ষী জেরা এবং আনুষ্ঠানিক বিচার শুরু হবে। কিন্তু প্রথমে যে তদন্ত প্রতিবেদনটা দাখিল করা, সেটি কবে নাগাদ হবে? কারণ এর আগে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই মাসের মধ্যে। চিফ প্রসিকিউটর আজকে বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল দিনরাত কাজ করছে এবং তারা রিপোর্ট দেওয়ার সাথে সাথেই শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলাটি রয়েছে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে এবং বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে। এখানে তিনি বলেছেন যে একটি বিষয় তিনি জাতির কাছে আবেদন জানিয়েছেন যে যেন বাড়তি চাপ এই প্রসিকিউশনের উপরে বা ট্রাইব্যুনালের উপরে দেওয়া না হয়। কারণ জুলাই গণহত্যায় যে বিশাল অপরাধ, যেই হত্যাযজ্ঞ চলেছে এবং বিগত সময়ের যে গুম খুন হয়েছে, সব মিলে একটা বিশাল কর্মযজ্ঞ। মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা, আন্তর্জাতিক মান, রোম স্ট্যাটিউট সহ অন্যান্য সমগ্র প্রক্রিয়া মেনটেন করা আসলে একটি খুব জটিল প্রক্রিয়া। উনি বলেছেন যে এটা যেন কোনো রকম প্রেশার তাদের উপরে দেয়া না হয়, সুতরাং তারা ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। দ্বিতীয় আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে আজকে যে 5 জন আসামি, দেখুন এই বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যে ভিডিওটি সারা দেশে ভাইরাল হয়েছিল, একটি নিশ্চয়ই অনেকে দেখেছেন যে একটি গেটের সামনে যেই শিক্ষার্থী হৃদয় হোসেনকে কয়েকজন কনস্টেবল ধরে নিয়ে আসে এবং একেবারে তার বুকে চাইনিজ রাইফেল ঠেকিয়ে কিন্তু গুলি করা হয় এবং সেখানেই সে লুটিয়ে পড়ে। যেই কনস্টেবল এটি করেছিল, কনস্টেবল আকরাম হোসেন, তাকে কিন্তু আজকে এই 5 জনের মধ্যে তাকেও আনা হয়েছে এবং তাকে 11 মার্চ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে এবং সেটি জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল, প্রসিকিউশন টিম। কারণ কার নির্দেশে সরাসরি দেশের একজন নাগরিকের উপরে একজন পুলিশ সদস্য সরাসরি গুলি করতে পারে এবং সেখানে সে জানে যে একটু পরেই সে মারা যাবে বা সে নিহত হবে, সেই পরিস্থিতিতে কার নির্দেশে এটি করেছে, কেন করেছে এরকম এত বড় হত্যাযজ্ঞ, সেই বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই পুরো প্রক্রিয়া শেষ করে আগামী 3 মাসের ভিতরে তাদের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন, সেটি কিন্তু আগামী জুনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। তো সব মিলিয়ে আজকে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ছিল কার্যক্রম এবং আমরা যেটি দেখছি যত সময় গড়াচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল যে কার্যক্রম, মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়ার যে বিভিন্ন আনুষঙ্গিক কার্যক্রম, আসামিদের আনা, আসামিদের হাজির করা, প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া, শোন অ্যারেস্ট দেখানো, এগুলো কিন্তু প্রতিদিন চলছে। সুতরাং নিশ্চয়ই আগামী দিনে আরও বড় খবর থাকবে, তেমনটি আভাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।